এই যে বিশাল সাইজের কি মাছ, ফুলই মাছ। ওই পালাস নে, এই দুইখান ফুলে পাইছে এক ক্যাপলায়। তার যদি এরকম 10-15 খান ক্যাপলা মারি আমরা, তাহলে কিন্তু মেলা মাছ পাই যাবানি। ব্যাং কই ধর 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 দেখি, ধর মালটা ধর। তখন ওটা লাল ছিল কোনটা? তুই ওই ব্যাঙও ধর, ব্যাঙও খাবো আমি, ওই ব্যাংটাই দিছি আমি। ব্যাঙ খাবো আমি, তুই ধর। এই যে সব থেকে বড় মাছ, কোনো প্রকারে যেন মাছটা ছোটে না। নিচে কর নিচে কর নিচু কর নিচু কর নিচু করছে, গ্রাউন্ডে নে গ্রাউন্ডে নে গ্রাউন্ডে নে। ঢোকা সবার একটু করে উপহার। ভাদু নাম, ভাদু নাম, নাম শিগগিরি নাম দিয়েছি একখান নাতি না, তুই নক্ষী পুজো দেখাই দিছি। তো কেমন খাচ্ছ সবাই? খুব ভালো খুব ভালো খুব ভালো না? ভালো মাথা মানে মাছের মাথা দেবো না, আমি মাথা খাই না। আর আমাকে এই পুকুর কিন্তু পুকুর না, এটা হচ্ছে ডাস্টবিন ফেলার একটা জায়গা, বড় সড়ো চারিধারে পুরো আর বাড়ির ডাস্টবিন। আর হবে না কেন, আমাকে বাড়ির সদস্য হচ্ছে কয়জন হবে? মোটামুটি 50 জনে হবে না? এই যে বন্ধুরা, আজকে আমাকে পুকুরে আমরা মাছ ধরতেছি। উনি যে খ্যাপলা মারিছে ক্ষীরাবাবু, সব থেকে ছোট মানুষ। আর হচ্ছে আমাকে মিলন জাল গাঁততিছে, দুইখান খ্যাপলা মারিছে। এনি একখান খ্যাপলা মারিল আর উনি একখান খ্যাপলা মারিছে, দেখা যাক ওইটা উঠিছে কিনা। আর এই যে আমাকে ভেদো আনি বসে রয়েছে, মাছ পারা যাচ্ছে, মাছ কিন্তু পাইছে। এই মাছগুলো বাইরে একটু দেখা দিই কি কি মাছ পাইছে প্রথম খ্যাপলাই। এই যে বিশাল সাইজের কি মাছ, ফুলই মাছ। ওই পালাস নে, এই দুইখান ফুলে পাইছে এক ক্যাপলায়। তার যদি এরকম 10-15 খান ক্যাপলা মারি আমরা, তাহলে কিন্তু মেলা মাছ পাই যাবানি। আর এইদিকে আর এক প্লেয়ার রেডি হচ্ছে। বাবা ঢেউর উঠে গেল। এই হচ্ছে আমাকে ক্যাঙল, এই হচ্ছে আমাকে বেদু, ওই হচ্ছে মিলন, এই হচ্ছে ক্ষীরাবাবু, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাকে বুলেট। এটাই কি উঠিছে? এটা উঠে নাই, তাহলে তো এটা মিস হয়ে গেল। ঢোই দে যেন ফসকাই যায় না যেন। তা নামতে হবে তো নাকি? তা নামও ভালো, নামতে হবে তো না, একটু দম দিতে হবে। দম মানে বুঝতে পারছি না, একটু বিড়ি টানতে হবে। আর আমাকে টমি দেখছেন বিশাল টেনশনে পড়ে গেছে যে মাছগুলো সব ধরে নিচ্ছি আমরা। দেন একেবারে পুরোই জলের মধ্যে নাক ডুয়েছে একদম। কিরে খুব গরম লাগতেছে না? নিয়ে স্যান কর, চ নাম নাম। তার বেলায় নাম বানানে কামড়াতে আসতিস বাবু। মাছ কি আছে বলে মনে হচ্ছে? মাছ আছে না? তাহলে পাবানি। এই হচ্ছে আমাকে অপারেটার, মানে ওনার জাল আর ওনার হচ্ছে, উনি ছাড়া এ নিয়ে যতগুলো আমরা রয়েছি কেউ কিন্তু খেওয়াতে পারি না। উনি খেওয়াচ্ছে আর আমরা হচ্ছে জাল টাল গাইতে গুইতে ধরতেছি। তো দুইখান খেওয়ানি হলো, দুইখান খেওয়ানিতে 3খান 2.5খান মাছ বাঁধিছে, মানে 2টা বড় মাছ 1খান ছোট্ট মাছ, তাহলে 2.5খান মাছ বাঁধিছে। এখন আর খেওয়ানি হবে না, এখন টানতে হবে, জাল টাইনে তারপরে দেখতে হবে কি পাওয়া যায়। তবে মাছ প্রচুর মাছ এনে রয়েছে, মানে ধরতে হবে। ওই দেখো গায়ে আমার বাবা চলে আসছে, দেখছো? বাবাও মাছ ধরবে। এখন কনে গেল, পলায় গেল নাই? বহুত বহুত জল, মাঝখানে 1 বুক জল। ঘন্টা 6 লাগবে, ঘন্টা 5-6। কনে লু হয়ে গেছে। ডান ধারে সরো দিতে একটু, তোমার দেখা যাক, একটু সরিয়ে আসো দেই এই ধারে। ওই দেখো বাবাও চলে আসছে, দেখছো? সবাই নামলে এখন যাবে। তোমার যদি মাঠের কাছ থেকে তোমার নামতে হবে না, চলে যাও, আমরা ধরছি। দে ক্যামেরা বের করে দে। ওই দেখো আমাকে মিলন ভাটির একখান চ্যানেল আছে, এমটি মিলন ব্লগ, সাবস্ক্রাইব করে দিও না, কি কয় জানো, কি কয় সাবস্ক্রাইব না। এই যে কাঠি ভারী হলে তোর তো সেই ক্যামেরা, আরে তোর তো সেই ক্যামেরা, ফোন চেঞ্জ করবি পাল্টাপাল্টি। এই দেখো এখন টানতিছে, টানিয়ে টুনিয়ে এখন গাঁততে হবে। ভাদু নাম, ভাদু নাম, Let's go. নাম শিগগিরি নাম দিয়েছি একখান নাতি না, তুই নক্ষী পুজো দেখাই দিছি। ওই ভাদু ওইদিকে গাত, ওইদিকে গাত। ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাহাতে ক্যামেরা রয়েছে, এটা হচ্ছে মিলন ভাইয়ের ভিডিও হচ্ছে, আর বলছে মাছ আছে 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 আছে, দেখা যাক। আরে ছোট হোক বড় হোক যা পাবি ছাড়বি না কিচ্ছু। দেখুন মাছ কিন্তু আছে, প্রচুর মাছ আছে প্রচুর, কিন্তু জল অনেক বেশি বলে মাছ হচ্ছে না অ্যাকচুয়ালি। পাইছিস? পাইস নাই? ওই একবার কাছে পাইছি, একবার কাছে পাই নাই। টান 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 টানলে যাবে। এই যে এই দেখো লাটা, এই যে নে দাদা দাদা মাছটা ধর, মাছটা ধর। নাম খুলতে পারবো না, আমার হাতে দড়ি মারবে। এই টুকলাটা কি হবে? সব ও
নস হয়ে গেল। সকাল থেকে অনেক জাল টানা হলো, অনেক খাওয়ানো হলো, কিন্তু মাছ সেই ফাইনালি তিনটেই, দুটো ফলই, একটা ছোট লাটা একটা বড় লাটা, 4টে মাছ হয়েছে। আর এই যে এখন জাল টেনে আমরা এখানে জাল গেঁথেছি, কিন্তু মাছ অ্যাকচুয়ালি এতটাই জল বেশি, মাছ উঠছে না। তো মাঝখানে খোঁজ ভালো করে। এই জালটা আমরা ওই দিক দিয়ে টেনে নিয়ে এসে এইখানে জাল পুরো পুঁত্তা দিছি, পুঁত্তা দিয়ে এখন খুঁজতে ভাদু তো, ও তো শরীরই ভিজানি, তোর ভাষার আর ডোবার কি আছে, ও তো নকশা মারতে হয়, অন্তত খাওয়ার মাছটা তো করতে হবে। কেন করিয়া হবো ইয়া, আমার কিন্তু হাতে বাঁধিনি, আমি হচ্ছে অনামুকো, অলক্ষী। দেখি দাড়িটা একটু মুখটা তুলতো, বাহ সুন্দর দাড়িটা, বেশ শ্যাওলা দিয়ে ভালো লাগতেছে। হ্যাঁ পাইছিস? পাইস নাই? খালি নকশা মারতা হয়, আবার বাল বলতা হয়, क्या बोलता है तुम? ওই দাদা মাছটা নড়লো, দেখছিস? হ্যাঁ এই বাহ। আসলে আমাদের পুকুরটা এত পরিমাণে নোংরা, মানে চারিদিক থেকে সব নোংরাটি ফেলা হয়। মাছ আছে কিন্তু এর মধ্যে। মাছ আছে না? তা আছে তো ধর। জায়গায় না তো স্লিপ মারলো। স্লিপ মারছে স্লিপ মেরেছে? মানে গায়ে হাত দিয়ে স্লিপ মারলো, ফসকাইন গেছে না? পেয়েছিস? এটা পেয়েছি, এটা ছোট। আগা 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 এক জায়গায় হয়, এক জায়গায় হয়। ওই দেখি ছোট কিন্তু আছে বড়, বড় জাল আছে। তুলতে হবে। জাল তুলতে হবে মানে? আমি আমার মতন হাত দিয়ে তুলে নিচ্ছি, মাছ আছে আর একটা বড়, এটা ছোট মাছ পেয়েছি। এই জায়গাটা তুলতে তো একটু দাঁড়া, ও মানে তলা দিয়ে হাত ঢোকাবি? হ্যাঁ না ঢোকা, অত দূর যাবে নাকি? তাহলে জাল তো তোর গুছাতে হবে। হ্যাঁ নে, তো ওইটা তুই দুই হাত দিয়ে উপর দিয়ে ধরে নিয়ে চলাই। ছোট মাছ কিন্তু আছে বড়। একেবারে ছোট দরকার নেই। কত ছোট? না ছেড়ে লাভ নেই, যা পাওয়া গেছে তাই যথেষ্ট। ব্যাগ কি ধারে? ব্যাগম্যান উপরে টান মারতে হবে না, দাঁড়া ব্যাগ নিয়ে মিলন একটুখানে উঠে ব্যাগটা নিয়ে আয়। মাছগুলো আমরা ধরতে পারছি না কেন, সেটাই মাথাতে কাজ করছে না। এত মাছ লাফছে, দেখিস ওইগুলো যেন আবার বেরিয়ে যায় না। কি হচ্ছে? কাটা ঢুকে গেছে? হ্যাঁ কাটা ফুটে গেছে? তাহলে দেখি মাছটার সাইজটা দেখি। ফাইন দেবে কিন্তু। ছোট সাইজ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ফেলে লাভ নেই। তাহলে 5টা হলো না? দড়ি নেই, আর একটা টান দিয়ে দিয়ে চলো, চুলকানি হয়ে যাবে। চল, বড় মাছ এটা, অনেক বড়। তা তোল, জাল তোল। কাদা মেরে দিতে ভেজে কাদা। আরে কাদা তুই চিন্তা করে, 1 হাঁটু পাক হয় নাকি? হবে না, ক্যাংলা তোল, জাল তোল। জাল তুলে ওইভাবে কাটি ছাড়াতে হবে না, ওইভাবে একটা টান দিই। এই কঞ্চিটা আমি ফেলে দিয়ে নি। এটা কোথার থেকে আসলো? আসলে এই শ্যাওলা এর আগে অনেক চেষ্টা করেছি, অনেক টাকা খরচ করে এই শ্যাওলা মারার চেষ্টা করেছি, ওষুধ, পোড়া ওষুধ, জোন নিয়ে গলার ভেলা বানিয়ে সাফসুরত করেছি, কোনোটাই কোনো কাজ হয়নি। অ্যাকচুয়ালি একটা থাকলে অনেক হয়ে যায় এই শ্যাওলাগুলো। এগুলো হচ্ছে একটা অ্যাজোলা প্রজাতির একটা শ্যাওলা, 2 পাতার শ্যাওলা। ব্যাং ধর, ব্যাং ধর, ব্যাংও খাবো, ধর ধর, ব্যাঙের ঠ্যাং খাবো। তোল, উপরে তোল। না 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 মাছ গাত, জালটা গাত, জালটা গাত। ছেড়ে দিয়েছিস? মাছ ছিল, এই ব্যাং বলে বেশি ধরে নিয়ে এরকম। আমাকে এমনি বাড়তেছে না মাছ, আর তুই আর ছাড়িয়ে দিলি। মাছ ছিল সত্যি। আর ব্যাং থাকলে ব্যাংটা ধর না, ব্যাংও খাবো। আমি কান কো ধরেছি। খেলা আছে মাছ এনে সবার একটু করে উপহার। এই জাল তোল। দাঁড়ায় মাছটা ধরবো, তারপরে তাতে আমার রাত হয় হোক। ব্যাং কই ধর 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 দেখি, দে দে, ধর মালটা ধর। তখন ওটা লাল ছিল। কোনটা? তুই ওই ব্যাংও ধর, ব্যাংও খাবো আমি। ওই ব্যাংকটাই দিছি আমি। ব্যাং খাবো আমি, তুই ধর। তোল, জাল তোল, জাল তোল, জাল তোল। এখন 5 কেজি সাবান লাগবে আর 6 কেজি শ্যাম্পু লাগবে, তারপরে আবার তেল নতি হবে, নাহলে গায়ে গন্ধ হবে না। তারপরে এক একজনের দাড়ি দিয়েছো, বা আবার দাড়িতে যেন শ্যাওলা গজাইছে,
হ্যাঁ, এক একজনের বহির লোমে দেখছো সব শ্যাওলা গজাইছে। আমার কলাম বহি লোম টোম নাই, কোনো সমস্যা নাই, নেফা ফোসা কিচ্ছু পারে না। এই মাছ 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 যা আরে না বড় ছিল ওটা। ছি 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 ছি। আমাদের লাভ এই যে সব থেকে বড় মাছ, কোনো প্রকারে যেন মাছটা ছোটে না। নিচে কর নিচে কর নিচু কর নিচু কর নিচু করছে, গ্রাউন্ডে নেই গ্রাউন্ডে নেই গ্রাউন্ডে নেই, ঢোকা কোনো প্রকারে যেন মাছ পালায় না। এবার ছাড়া অত সস্তা মাছ তখন এই মাছটা ছিল বলো হলুদ হয়ে গেছে। ক্যাংরা ঠিকই আন্দাজ করেছে, মালটা হলুদ হয়ে গেছে, তখন আমি বললাম না হলুদ। পাকা লাল। ওই যে আরেকটা আছে মনে হচ্ছে, এটা কি? এটা প্যাকেট। মাছটা হাত দিয়ে বের করার দরকার ছিল। অলরেডি বেরিয়েছে? বেরিয়ে গেছে। হ্যাঁ লে ব্যাস, পয়সা উসুল। পয়সা বসল। চলো মাছটা সাইজ দেখি, দেখিস কি আবার ফেলে ফেলে দিচ্ছি। দেখি ধরিস। এই হচ্ছে শোল মাছের থেকেও বড় সাইজ দেখাচ্ছে এক তুই এই মিনিট। ফাঁকায় গিয়ে কর। না, না, আমি কানকোর মধ্যে হাত ঢুকে দিয়েছি। এই যে বিশাল সাইজ, বিশাল, মোটামুটি 300 350 তো হবে। আর পুরো দেখি, এই দেখো, হলুদ, পুরো হলুদ কালার। উই, ধরিস ধরিস, বেশ হলো। তাহলে আমাদের মোটামুটি প্রোগ্রাম কিন্তু ঠিকঠাক হলো। মাছ আমাদের যতটুকুনি হলো আমাদের হয়ে যাবে। তো ধর জালটা ধর। আর কি করবি? আর মারবি? একটা ওই জায়গাটা মারবো। এই আমার পা কেটে গেছে দেখ। এই আরেকটা মাছ পাওয়া গেছে একদম উপরে, এটা মিডিয়াম সাইজ, মোটামুটি অনেকগুলো মাছ হলো। মাছ ছিল যেন বেরিয়ে না, মুখটা বাঁধতে হবে। তুই তো ধরতেই পারিস। না না, হাতে ওই কাদার মধ্যে হাতে বাঁধা সম্ভব নাকি? এই জাল ধর জাল ধর আর টান দিলি। মিলন আট টানবি? তাহলে আটটা টান দে। ধর জাল ধর না তো ছাড়ানো যাবে না। ছাড়াতে হবে না, ওইভাবে আগে বিছিয়ে ফেল। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট টান হলো। দেখি মাছগুলো একবার ফাইনাল দেখি। মোটামুটি যা মাছ হয়েছে আমাদের এই 4 ভাইয়ের, এখন আমরা পুড়াবো। দুটো ফলই একটু উপর দিকে নিয়ে আয়, মাছ ঢালবো ওখানে? ঢাল, এখানে ঢাল। লাঠা মাছটা যেন বেরিয়ে যায় না, গাট দাও। এই দেখুন কত বড় সাইজের একটা লাঠা, আর এই একটা লাঠা, 3টে ফলই একই সাইজের। ভাই 3টে মাছ তো 3টে হয়ে গেল, 4টে। 4টে ভাই, 3টে মাছ। একজন একটা আমি লাঠাটা খেয়ে নেবো, আর ওইগুলো যদি সাইডে কেউ থাকে তারা খাবে। আর এইগুলো হচ্ছে বাটি চচ্চড়ি হবে এইগুলো, দেখিস। আর এই লাঠাটা শিওর কলা পাতা দিয়ে পোড়াবো, ভাপা যেটা বলে। আর এইগুলো ভাজা টাজা যাই হোক হবে। এই যে আমাকে সেই মাছগুলো কাটিয়ে কুটিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা মাছ কী করবো, ভাপা করবো নাকি? আর এইদিকে আমাকে হচ্ছে কেরি পাতা দিয়ে একটা নতুন স্টাইলি ওই মাংসর ছাল, মুরগির ছাল, আর কিছু খানিক সলিড মাংস আছে, একটু মাইটে আছে, গিলে আছে, হ্যান ত্যান দিয়ে। আর এই হচ্ছে কেরি পাতা, এইগুলো হচ্ছে কেরি পাতা। তো আমরা সবাই মিলে মাছ টাছ ধরে আনন্দ টানন্দ করলাম। এই হচ্ছে এখানে আমরা বনভোজন চালু করেছি। আর এই হচ্ছে পুকুর থেকে মাছ ধরে এইখানে আমাদের বনভোজন আজকে চলছে। তো 1 2 3 4 আর আমি 5, আর একজন বাড়ি আছে 6 জন, মোট 6 জনের প্রোগ্রাম। তো 6 জনে এই যে রান্না হচ্ছে, আর যার যার বাড়ি থেকে ভাত নিয়ে আসতে হবে, এনে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো, ব্যাস। এটা একটা নতুন স্টাইলের রান্না। প্রথমে তেল দিয়ে, অল্প তেলে, যেহেতু আমাদের তেলের বাজেট হচ্ছে কম ছিল, অল্প তেল দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত পেস্ট করে নেওয়া ছিল। সেই পেস্টটা, এই যে পেস্টের মধ্যে প্রথমে অল্প তেলের মধ্যে দিয়ে পেস্টটা হালকা ব্রাউন কালার যখন হয়ে গেল, ভাজা হয়ে গেল, তখন কিন্তু কাঁচা মাছটা এর মধ্যে দেওয়া হলো। কাঁচা মাছটা এর মধ্যে রয়েছে বড় সাইজের ফলই মাছ, বড় সাইজের লাঠা মাছ, ছোট সাইজের কিছু লাঠা মাছ রয়েছে। সেটা দিয়ে ভালো করে এখন গা মাখা কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু এখন জল ঢেলে দেওয়া হবে, আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে অ্যাড করা হবে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে জলটা দিয়ে ফোটানো হবে, তারপরে কিন্তু আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এটা একটা নতুন স্টাইলের রান্না, কোনো মেনুর মধ্যে পড়ে না, কোনো মানে রান্নার আইটেমই নয়, এটা একটা অদ্ভুত আইটেম। আর এইখানে আমাদের দেখুন ক্ষীরের মতো জমে গেছে, আমাদের সেই স্কিনটা যে রান্না করলাম আমরা, ক্ষীরের মতো পুরো জমে গেছে। দেখুন এই হচ্ছে আমাদের ছোটন কাকা। আমাদের ছোটন কাকা কিন্তু মাছ ধরেনি, তাও কিন্তু ভাগ পাচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই সব ভাতগুলো কিন্তু ওর বাড়ি থেকে আসছে। এই যে এই ভাত। আর আমাদের এই আজকের পিকনিকের প্রোগ্রাম হচ্ছে যার যার বাড়ির থেকে ভাত আসবে, কিন্তু কারো বাড়ি থেকে ভাত আনা লাগেনি,
আমাদের ছোটন কাকা বাড়ি থেকে বেশি করে ভাত নিয়ে আসলো। আর এই হচ্ছে ছোটন কাকার বাড়ি, এই যে। তো এই হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট, এটা আমাদের মাছের, মানে কি বলবো, এটা ভর্তা বলতে পারেন। মানে সব মাছগুলো ঘন্ট হয়ে গেছে, একদম স্বল্প তেলে কিন্তু রান্না হয়েছে। তো এই দেখুন সব খাওয়া দাওয়া আমাদের চলছে। এইখানে ফলুই মাছের একটা পিস নিয়েছি, সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বাড়ির পোস্ত, আলু পোস্ত, সুন্দর। তো কেমন খাচ্ছ সবাই? খুব ভালো। খুব ভালো না? ভালো। মাথা মানে মাছের মাথা দেবো? না, আমি মাথা খাই না, মাছের মাথা মধ্যে পাথর থাকে। তো যাই হোক, মোটামুটি ভালোই খাচ্ছি। আজকে আনন্দ ফুর্তি করলাম অনেক দিন পরে। চ্যাং মাছের ল্যাজ, আচ্ছা যাই হোক, চ্যাং মাছ লাটা মাছ একই। আর এই সম্পূর্ণটা কিন্তু মাছের ভর্তা, দেখুন মানে সিদ্ধ একদম ঘন্ট। আর এই হচ্ছে রাঁধুনি ক্যাংলা, ওরূপে ভালো নাম হচ্ছে সুজিত। খুব সুন্দর রান্না করে, কিন্তু সব ভর্তা করে ফেলেছে।